টিসিবির পণ্য পেতে পোহাতে হচ্ছে ভোগান্তি। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে পাওয়া যাচ্ছে না পণ্য। পরিমাণ এবং সরবরাহ ব্যবস্থাপনা নিয়েও রয়েছে অভিযোগ। তবে সরকারের তরফ থেকে বলা হচ্ছে অচিরেই সুষ্ঠু ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হবে। আরও জানাচ্ছেন সঞ্জয় অধিকারী। দেশে 70 টাকা কেজি চাল, 38 টাকা কেজি চাল পাই আমি আমার পেট্রোল দেওয়ার জন্য। কম দামে পণ্য পেয়ে বেশ খুশি ভিক্ষা করে জীবিকা নির্বাহ করা শফিকুল ইসলাম। এই দুর্মূল্যের বাজারে টিসিবির এমন উদ্যোগে নিম্ন আয়ের অনেক মানুষই কিছুটা স্বস্তি পাচ্ছে। ঢাকায় 50টি ও চট্টগ্রামে 20টি ট্রাকে করে ডিলারদের মাধ্যমে পণ্য বিক্রি করছে টিসিবি। প্রতিটি ট্রাক থেকে 350 জন ক্রেতা 4টি পণ্য কিনতে পারছেন। এর বাইরে সারা দেশে 1 কোটি ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য পাচ্ছে ভোক্তারা। একজন ক্রেতা ভর্তুকি মূল্যে সর্বোচ্চ 5 কেজি চাল, 2 কেজি মসুর ডাল, 2 লিটার সয়াবিন তেল ও 3 কেজি আলু কিনতে পারেন। বাজারে সবকিছু দাম বেশি হয়ে গেছে, এটা এখন বর্তমান কম দামে পাচ্ছি, এটা খুব ভালো হচ্ছে। এরকম আমরা পাইলে তো ভালো, আমরা তো পাই না, পাই কারা বড় লোকে পাই যায়। আরও পরিমাণ বাড়ালে ভালো হয়, সবাই পায় মালগুলো, যাতে গরিব মানুষ আমরা যাতে খাইয়ে বাঁচতে পারি। তবে দাম কম হলেও পণ্য পেতে নানা ধরনের ভোগান্তির শিকার হতে হচ্ছে বলে অভিযোগ ক্রেতাদের। টিসিবির মালে যে আমাদের যতটুকু আমাদের হয় সেভ হয়, তার সাথে বেশি কষ্ট হয়। এখানে কমপক্ষে 2 থেকে 3 থেকে 4 ঘন্টা সময় দেওয়া লাগে। একজন মানুষের নিয়ে পায়দা ডুয়াই দেয় পরিচিত, এটা নিয়ে মেয়ে লোকটা ইয়ারা চুলো টানা টেনে, এই কাজটা যাতে না করতে পারে। বিশ্লেষকেরা বলছেন টিসিবির পণ্য পাওয়া নির্বিঘ্ন করতে ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। উপকারভোগীটাকে বাছাই করার যে প্রক্রিয়া ছিল, যে বিধিবিধান যে নির্দেশনা ছিল, সেই নির্দেশনা মাঠ পর্যায়ে কিন্তু বাস্তবায়িত হয় নাই, যার কারণে প্রকৃত যারা পাওয়ার উপযুক্ত তারা না পেয়ে অনেকেই পেয়েছে যারা এগুলো পাওয়ার উপযুক্ত নয়। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধে স্থানীয় বাজারের পরিবর্তে বাইরে থেকে পণ্য আমদানি করতে হবে বলেও জানান তিনি। লোকাল মার্কেট থেকে যদি টিসিবি পণ্যগুলি সংগ্রহ করে, তাহলে কিন্তু হয় কি লোকাল মার্কেটে এটা আরেকটা নেতিবাচক প্রভাব পড়ে। তো সেই জন্য সরকার যদি ডাইরেক্টলি এটা ইম্পোর্ট করতে পারে, আমদানি করতে পারে, তাহলে দেখা যাবে লোকাল মার্কেটে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এদিকে বাণিজ্য উপদেষ্টা বলেন, বাণিজ্য উদারীকরণের মাধ্যমে বাজার সিন্ডিকেটকে অকার্যকর করা হবে। প্রত্যেকদিনই 50টা জায়গায় এই কার্যক্রমটা পরিচালনা করবো। আমরা চেষ্টা করবো এটাকে আরো বাড়ানো যায় কিনা, এবং আমরা মাঠে আমাদের সংযোগ বাড়ানোর চেষ্টা করছি, এবং সরবরাহ কেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেই সমস্যাগুলোকে আমরা একে একে দূর করার চেষ্টা করছি এবং অতি দ্রুত দূর করার চেষ্টা করছি। টিসিবির কার্যপরিধি আরো বাড়ানো হবে বলেও জানান তিনি। সঞ্জয় অধিকারী, 21 টেলিভিশন, ঢাকা।